তাদের যে জৈশ ই মোহাম্মদ এইবার যে ফিদায় হামলা বা আত্মঘাতী হামলার একটা প্রস্তুতি করছে, সেই প্রস্তুতিতে কিন্তু কোথাও গিয়ে কাশ্মীরের যে জঙ্গি সংগঠনগুলো বা কাশ্মীরে ব্যবহৃত যেসব জঙ্গিদের স্লিপার সেলস তাদেরকে কিন্তু ব্যবহার করা হতে পারে বলে বিশেষজ্ঞদের মত। এবং গোয়েন্দা তথ্য যেটা বলছে যে এই সমস্ত প্ল্যানিং ভওয়ালপুর থেকে করা হচ্ছে। তার পাশাপাশি এইবার জঙ্গিদের যে তথ্য উঠে আসছে জঙ্গিদের তরফ থেকে যে পাক অধিকৃত কাশ্মীরের রাওয়ালকোটে সন্ত্রাসীদের যে সমস্ত লঞ্চপ্যাডগুলো ধ্বংস করে দেওয়া হয়েছিল অপারেশন সিঁদুরে, সেই সমস্ত লঞ্চপ্যাডগুলোর মধ্যে রাওয়ালকোটের বেশ কয়েকটি লঞ্চপ্যাড জঙ্গিদের লঞ্চপ্যাড সেগুলো কিন্তু ঠিক করা বা পুনর্নির্মাণ করার কাজ চলছে এবং ঠিক সেইখানে সমস্ত ফান্ডিং করছে আসিম মুনির এবং আইএসআই। এবং তথ্য উঠে আসছে যে আসিম মুনির এবং প্রাথমিকভাবে আমরা দেখেছি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি পরিষ্কারভাবে বার্তা দিচ্ছেন বা রাজনাথ সিং পরিষ্কারভাবে বার্তা দিয়েছেন যে পাকিস্তান যদি বাড়াবাড়ি করে তাহলে পাকিস্তানের ইতিহাস ভূগোল বদলে দেওয়া হবে। ঠিক তারপরেই আমরা সাম্প্রতিককালে দেখছিলাম সিডিএস চেয়ারম্যান হওয়ার পর যে তথ্য উঠে আসছে যে সেনাবাহিনীর বৈঠকে আসিম মুনির স্বয়ং দাঁড়িয়ে বলছেন যে ভারত যদি ভেবে থাকে যে পাকিস্তান দমে গেছে তাহলে ভুল করছে। অপারেশন সিঁদুরের বদলা অপারেশন সিঁদুরে যেরকম অ্যাকশন আমরা দেখিয়েছি, আরও বড় অ্যাকশন আমরা প্ল্যান করছি, আরও বড় অ্যাকশন ভারতকে দেখানো হবে। ফলে এইখানে দাঁড়িয়ে একজন সিডিএসের চেয়ারম্যান একটা অন্য দেশের সম্বন্ধে এই ধরনের সন্ত্রাসবাদ এই ধরনের যে বিদ্বেষ কীভাবে ছড়াতে পারে সেই নিয়ে প্রশ্ন উঠছে। আমরা দেখেছিলাম অপারেশন সিঁদুরের পর কীভাবে জঙ্গিদের আঁকড়ে ধরে জঙ্গিদের যে শেষকৃত্য সম্পন্নতে উপস্থিত ছিলেন এই পাকিস্তানের সেনাবাহিনীর প্রধানরা বা প্রধান, সেই সমস্ত কিছু আমরা দেখেছি এবং সেই চিত্র আমরা দেখানোর চেষ্টা করেছি গোটা বিশ্বকে। এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান কিন্তু এটা পরিষ্কার করে দিচ্ছে যে ভারতে সন্ত্রাসবাদ ছড়িয়ে দেওয়া বা ভারতে সন্ত্রাসবাদ ঘটানো বা সন্ত্রাস হামলা ঘটানো এইটাই যেন তাদের মূল টার্গেট। এবং ঠিক সেইটা যদি হয় এটাও পরিষ্কার করে দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী এবং রীতিমতো জয়শঙ্কর বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর থেকে শুরু করে রাজনাথ সিং নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ প্রত্যেকেই যে ভারত কিন্তু চুপ করে বসে থাকবে না, বরং এটা পরিষ্কার যে ইতিহাস ভূগোল বদলে দেওয়া হবে। যেমনটা সার্কিক সীমান্তে ঘটনা একটা লঞ্চপ্যাড বা সার্কিক সীমান্তে কীভাবে লঞ্চপ্যাড তারা বাড়াচ্ছিল সেনা বাড়াচ্ছিল এই সমস্ত চিত্র প্রকাশ্যে আসতেই যে নোটাম জারি করে যে উন্নত প্রযুক্তির সমস্ত ট্যাঙ্কার সহ উন্নত প্রযুক্তির যে ডিফেন্স যে অস্ত্র সেই সমস্ত নিয়ে যে মহড়া চলেছে, ঠিক সেইখানে পাকিস্তান যেমন ভয় পেয়েছে এইখানে পরিষ্কার করে দেওয়া হচ্ছে যে বেশি বাড়াবাড়ি করলে পাকিস্তানের শেষ পরিণতি কিন্তু একেবারে ধ্বংস। ঠিক সেই সময়েরই কি অপেক্ষা এবং ঠিক সেই চেষ্টাই কি পাকিস্তান করছে, নিজেদের বিপদ নিজেরা ডেকে আনছে। এবং তাই যদি হয় তাহলে পাকিস্তান আর বেশি দিন নেই, সেইটা কিন্তু একেবারে পরিষ্কার।